কি রাগ করছো? হ্যাঁ, তোর মাথা খাইবা লাগবে করে দিলাম। আমার মাথা খেলাইবা? কি সমস্যা কি তোমার? মাইনে ঘুরতে পারতেছে না? দেখছেন এত সুন্দর জায়গা, ও মায়ে কোলে করে নিয়ে ঘুরতে পারতেছে না। আফসোস, মন খারাপ। কথা কই না করে দিলাম। হ্যাঁ, কিসে কথা কই না কেন? কেন কথা কব না কেন? এদিক তাকাও, সমস্যা কি? ঘুরতে নাইছো মেয়েটা একটু কোলে নিছো? হ্যাঁ, আমার কোলে কোলে দিয়ে করে বেড়াচ্ছো। আমি মায়ের কোলে নিনি। এই মেয়ে বড় আর আগে যদি আমার ঘুরতে আইসি তো দেখে নি। আমাকে হুমকি দাও না ট্রেড দাও? থ্রেড দিচ্ছি। ট্রেড দিচ্ছ? ওপেন ট্রেড? খোলা থ্রেড। খোলা ট্রেড? আবার দেখি হাসে, মুসকি মুসকি হাসে। হাসতেছো কেন? রাগ করছো? আবার হাসছো কে? হ্যাঁ, কেন ওটা নিতে পারতেছো না তুমি? মেজাজটাই খারাপ হয়ে যায় একদম। তো দিস আমার কোলে। ঘুরতে আইসি একদম। প্রচণ্ড রাগারাগির পর আদরের বেবিটাকে নিয়ে সে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তখন আমি পিছন থেকে তাকে একটা গান শোনাইলাম, যেও না সাথী ও। আমাদেরকে একটু ঘুরে আবার রওনা দিল। সঙ্গে ছিল তার ইবলিশ শয়তানের ছোট ভাই, মানে তারও ছোট ভাই, যার কোনো লেজ নাই, লেজ ছেঁড়া বান্দর। সেও বোনের পেজ ধরছে, হাঁটতে হাঁটতে রওনা দিচ্ছে। একটা সময় যখন তারা দেখলো যে আমি আর ডাকাডাকি করতেছি না, ওরা দাঁড়িয়ে পড়ে আমাকে দেখলো যে আমি কী করি। পাশেই ছিল বিশাল বড় বট গাছ। এই বট গাছের প্রায় লোকমুখে শোনা যায় প্রায় 200 বছরের পুরাতন। এই স্থাপিত এবং জায়গাটার নাম হচ্ছে ভরত ভাইনা। আপনি খুলনা থেকে সাতক্ষীরার যাওয়ার পথে চুকনগর, যেখানে আব্বাস হোটেল জনপ্রিয় হোটেল, এই হোটেলের এখানে রিক্সা কিংবা ভ্যানে যদি বলেন আপনি ভরত ভাইনায় যাবেন, তাহলে আপনাকে এই জায়গাটা এনে নামিয়ে দিবে।